শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন পঞ্চম সংশোধনীতে আবার এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটাকে কেটে দিলেন, কেটে দিয়ে সেখানে তিনি এই কথা লিখে দিলেন যে আমাদের এই সংবিধানের একটা মূল পিলার থাকবে, একটা মেন পিলার থাকবে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং ঈমান, আল্লাহর উপর অবিচল আস্থা এবং ঈমান। তিনি ধর্মনিরপেক্ষতা এটা বাদ দিলেন, বাদ দিয়ে ওখানে কি লিখে দিলেন, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং তার উপরে আস্থা রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথাটা কত সুন্দর না? আমরা তো দোষে গুণে মানুষ, তাই না? মানুষের ভুল ত্রুটি থাকে। মানে আল্লাহ তাআলা তো অনেক সময় দেখা যাবে অনেক ছোট ছোট ওসিলায়ও আল্লাহ তাআলা অনেক বান্দাকে মাফ করে দেবেন। হতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে একটা সুন্দর কাজ করে গেছেন, আল্লাহ তাআলা এই ওসিলায়ও তাকে মাফ করে দিতে পারে। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার একটা দল আছে না আমাদের দেশে, বিএনপি। তাহলে আমাদের যারা বিএনপির ভাইরা আছে তাদেরও উচিত কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে যে জিনিসটা পরিবর্তন করে দিয়ে গেছিলেন এবং পঞ্চম সংশোধনীতে যেটা বসাই গেছিলেন যে রাষ্ট্র চলবে আল্লাহর উপর ঈমান এবং অবিচল আস্থা নিয়ে, এই মূলনীতির উপরে দেশ চালাইতে হবে। আমাদের ভাইরা যারা আছে, রাজনৈতিক ভাইরা যারা আছেন, তাদের কি উচিত না এই মতবাদের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা? উচিত কিনা বলেন? কিন্তু আজকে দেখেন মুশকিলটা কোন জায়গায় হয়েছে। আমাদের কিছু অনেক সিনিয়র রাজনৈতিক মুরব্বী তারা এমন এমন কথা বলতেছে যে আসলে যেটা কোনো তাওহীদবাদী, কোনো মুসলমান এটা সহ্যও করতে পারে না, এটা মেনেও নিতে পারে না। কোনো ব্যক্তি যদি আজকের দুনিয়ায় সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, ইসলাম সম্বন্ধে যথেষ্ট গবেষণা করে, এই মানুষদের সামনে যদি কেউ এই কথা ঘোষণা করে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এই কথা যদি কেউ বলে, তাহলে কি তার ঈমান থাকে? কেউ যদি বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, শরিয়া আইন দ্বারা বুঝাই আল্লাহর কোরআন এবং নবীর হাদিস, অর্থাৎ আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে বিশ্বাস করি না, এই কথা বলার পরে কোনো ব্যক্তিকে কি আর মুসলমান বলা যায়? কোনো ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না এরপরে। সুতরাং কোনো ব্যক্তি যদি সেকুলারিজমে বিশ্বাসী হয়, তাহলে ওই ব্যক্তির ঈমান অনেক আগেই চলে গেছে, তাকে মুমিন বলার, মুসলমান বলার কোনো সুযোগ। এর একটা স্লোগান দেয়, স্লোগানটা কি জানেন? কৌশলী স্লোগান, বলে ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা নয়। কিন্তু আমরা যদি এই একটু আগে আমি শুধু শাব্দিক অর্থগুলো বলছি, যেখানেই সেকুলারিজম মানেই হলো ধর্মহীনতা, ইহজাগতিকতা, পরকাল বিমুখতা, এটা হলো সেকুলারের অর্থ। এবং এটার যে ডেফিনেশন, এটার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে কি বলা হয়েছে? বিভিন্ন ডিকশনারিতে, সব ডিকশনারি খুঁজে যদি আপনি মূল কথাকে এক জায়গায় করেন, তাহলে তার অর্থ দাঁড়ায় নট কানেক্টেড এনি রিলিজিয়ন, নট কানেক্টেড এনি রিলিজিয়ন, অর্থাৎ যার সাথে কোনো ধর্মের সম্পর্ক নেই। যে ব্যক্তি ধর্মহীন, ধর্মমুক্ত মানুষ, সেই হলো প্রকৃত সেকুলার, সেই হলো প্রকৃত সেকুলার। দেখেন, এটা হলো ইংরেজি ডেফিনেশন। আরবিতে যেটা বলা হয়েছে, ফসলুদ্দিন আনিদ দাওলাতি ওয়াল হায়াতি, নিজের জীবন থেকে এবং রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করা, এটার নাম হলো সেকুলার। এটার নাম কি? আরো আরেক জায়গায় আরেকটু সহজে বলা হয়েছে, ফসলুদ্দিন আনিস সিয়াসা, রাজনীতি থেকে। কি নীতি থেকে? রাজনীতি থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার নাম হলো সেকুলারিজম। এবং আমাদের বাংলাদেশে, বাংলাতে যে ডিকশনারিগুলো আছে, বাংলা একাডেমির যে ডিকশনারি আছে, ইংরেজি টু বাংলা অথবা শুধু বাংলা যে ডিকশনারি যদি আপনি খোঁজেন, সেখানে যেটা বলা হয়েছে, নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয়, এটাই হলো সেকুলারিজমের মূল বক্তব্য। সেকুলারিজমের মূল বক্তব্য কি? নীতি নৈতিকতা, শিক্ষা, আদর্শ, এগুলো কোনো ধর্মের উপরে রাখা উচিত নয়, ধর্মীয় মতবাদের উপরে এগুলো রাখা উচিত নয়। অর্থাৎ ধর্ম থেকে নীতি নৈতিকতা শিখা লাগবে না। ধর্ম ছাড়া কেউ কি নৈতিক হতে পারে? এই যে একটু আগে বললাম এথিইজম, নাস্তিক্যবাদ, যারা নাস্তিক্যবাদ নিয়ে, আমাদের এখানে অনেক যুবক ভাইরা আছেন হয়তোবা নাস্তিক্যবাদ নিয়ে লেখাপড়া করেন, তারা বলতে পারবেন যে নাস্তিক্যবাদ, যারা কোনো ধর্ম মানে না, তাদের ভিতরে নীতি নৈতিকতা আদর্শ বলতে কোনো কিছুই নেই। এটা উদাহরণ দিতে গেলে একটু খারাপ ভাষায় বলতে হবে, আমি ওদিকে যাচ্ছি না।
তারা অন্যের মেয়ের দিকে আকর্ষণ বোধ করে, অন্যের স্ত্রীর দিকে আকর্ষণ বোধ করে। আবার ওই নাস্তিককে যদি আপনি বলেন তাহলে আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বোন, আপনার স্ত্রীকে অন্যর কাছে পাঠান তো, তখন সে বলে না না না, এটা করা যাবে না। এটা হলো নাস্তিক্যবাদ। ওদের কোনো আসলে আদর্শ থাকে না, নীতি নৈতিকতা থাকে না, ওদের কথার কোনো মান নেই। তো যে ব্যক্তি সেকুলার হবে তার মূল টার্গেট হলো যে আমি ধর্ম থেকে মুক্ত হব, ধর্ম থেকে আলাদা হব, এবং আমি যে আমার রাষ্ট্র, আমার রাজনীতি, এগুলো থেকে ধর্মকে পরিপূর্ণভাবে আলাদা করে দেব, অর্থাৎ ধর্মমুক্ত রাজনীতি, ধর্মমুক্ত রাষ্ট্র, এটাই হলো সেকুলারিজমের মূল টার্গেট। সুতরাং আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি, নিশ্চিন্তে বলতে পারি যে কোনো মুসলমান কখনো সেকুলার হতে পারে না। আপনি একই সাথে মুসলমান দাবি করবেন, আবার সেকুলার মানে হলো ধর্মহীন, অর্থাৎ মুসলমান মানে আপনি ধার্মিক, আর সেকুলার মানে হলো ধর্মহীন। একই একজন মানুষ একই সাথে ধার্মিক এবং ধর্মহীন, এটা কি হতে পারে? ধার্মিক আবার ধর্মহীন, এটা কি হওয়া সম্ভব? মানে এই কথা যদি কেউ দাবিও করে তাহলে আপনারা তাকে কি বলবেন? এটা পাগল। কারণ একজন মানুষ যদি এরকম দাবি করে যে আমি ভালো মানুষ, সুস্থ মানুষ, আবার যদি বলে আমি পাগল মানুষ, ওটার আপনি কি করবেন? ও পাগল। কারণ একই সাথে সুস্থ আবার পাগল কেমনে হয়? তো এই যে মানুষ নিজেকে ধার্মিক দাবি করতেছে, একদিকে বলতেছে আমি মুসলিম, আর একদিকে বলতেছে আমি সেকুলার, তাহলে বোঝা গেল ওই ব্যক্তি মুসলমানকেও সন্তুষ্ট রাখতে চায়, তার কাফের বন্ধুদেরকেও। রহমান ভি খুশ রহে, শৈতান ভি নারাজ না হো। আল্লাহ খুশি থাকুক আমি মুসলমান, আর ওদিকে আমি সেকুলার, মানে শয়তান যেন নারাজ না হয়। রহমান ভি রাজি রহে, শৈতান ভি নারাজ না হো। তো এইরকম অনেক মানুষ আমাদের মধ্যে আছে, ওই তারাই ওই স্লোগানটা দেয় যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আমরা বলবো যে ওই ব্যক্তি যদি বুঝে কথা বলে তাহলে নিঃসন্দেহে সে মিথ্যাবাদী, সে প্রতারক, সে বাটপার। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য একটা চোরাগলি দিয়ে সে এই ঈমানহীন দাওয়াতি কাজ করে যাচ্ছে। আপনাদের এই কথার উপরে কোনো সন্দেহ আছে? এটা হলো বাটপার।